এখন মৌলানা আলতাফ হোসেন সাহেব আর আমি দুইজনে ওয়াজ করি, তান আমার ওয়াজ পড়ে 13 গু, তান পড়ি যায় 20 গু। ইনো যদি আমার জ্বলে তো এইটা আল হব্বু ফিল্লা হইছে না, আল ও যে জ্বলে যেখানে কেন হইল বগদু ফিল্লা, এটা আপনার বগদু ফিল্লা না, এটা হিংসার জ্বলা। থানে থান আল্লাহ হুকুম করছে ওয়াজও বেশি যাইতরা, দাওয়াত আমাদের বেশি খাইতরা, দুইজন এক ঘরের মানুষ হয়তো। আমিও কম পাই, এটা আল্লাহ দান, এর নাম হইল তকদির। লিল্লাহি মালিকাল মুলক, বাদশাহী ই জমিনের আস্থা জাহানোর বাদশাহী খাল লাগে বলে আল্লাহর লাগে। তো তিল মুলকা মান্তাসা, যারে চাই আল্লাহ বাদশাহী দান করে। অত ইজ্জু মান্তাসা, যারে চাই আল্লাহ তাআলা ইজ্জতি বানায়। অত জিল্লু মান্তাসা, যারে চাই আল্লাহ তাআলা আপনার জলিল করে, রেসওয়া করে, অসম্মানী করে। তো যারে চাই বাদশাহী দে, তার মানে এই বাদশা নাই, আনা বাদশা থেকে আল্লাহ বাদশা দিছে, থলে থাকি ধানে উপরে তুলছে, কার কাম? আল্লাহর কাম। আর তুজিল্লু মান্তাসা, যারে চাই জলিল করে, তার মানে মানুষের সম্মানই আছিল, উপরে আছিল, লামার কারণে তো হে জলিল হয়েছে না শব্দ। এটা কার খাম? আল্লাহর খাম। তুজিল্লু মান্তাসা, তুইজ্জু মান্তাসা, ও তুজিল্লু মান্তাসা। এর বাদে কর বিয়াদিকাল খায়, বাদও করে দেখার ভালো করে, আবার কয় বিয়াদিকাল খায়। আল্লাহ তার কোরআন নবীর দ্বারা জানাইয়া দেন, আল্লাহর তো বাহলাই সব আল্লাহর তো। আর আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে শক্তি রাখনেওয়ালা। ও জিনিস, ও আয়াতগুর উপরে যদি আমার 100 বিশ্বাস থাকি যায়, তর্জমা বুঝি, তো এই দাওয়াত বেশি পাইলিতরা, বয়াত বেশি হয়ে যেতরা মানুষ। ইখান দেখি আমার জ্বলতো না, কারণ আমি আয়াত মুখে যাইতাম পারবো। আর এর বাদেও যদি জ্বলে, তে আমার এই আয়াতের উপরে আমার বিশ্বাস নাই, কথার দা তো এনে আল্লাহ ইজ্জত দের দেখি আমার জ্বলে। মা কান্দা বুঝো আইছে না, আইছে না, সেম বিলভারির ব্যাপারটা ওলা আছে, বিলভারির ব্যাপার ওলা আছে। বহু মানুষের অন্তরের জ্বলা খেয়ে দেখতো। আর আমি আবার আমার হুরুবেলা থেকে মাত্রা মানুষ, আর এখনও আমার কিতার লাগি মাতি আমি জানি না, এই লুকা হিসাবে অত বেশ বালা পাই না। বাড়ি খানো মই শাসন ফাড়োর ভিতরে আল্লাহ তাআলা আনলো, ও জমিনও মহাদ্দিস বানাইল, ও জমিনও বিয়া করলা, কোনো বাড়িঘর বানাইলিলা, বিলভার জায়গা রয়েছে, কিলে আইসন গেছেন কেন ফুন্নাওয়ানোর মানুষে কইতে পারবা। আইস তো সড়ক গাঠ হইয়া বিলভার বিল আর রো না মানুষের নিতে রাখবে। তো আল্লাহ চাইছে এই জায়গাত আজকে মহফিল করতো, আল্লাহ চাইছে মসজিদ বানাইতো, আল্লাহ চাইছে অনেক মানুষ জানে বয়াইয়া চাইরবা থেকে মানুষ আইও মহফিল কল করতা। ইনো আমার লাগাবাড়ির বেটার জ্বলার কিচ্ছু আসেনি, মালিকে তার ডঙ্কা বাজার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই বিলবালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর আমরার মানুষ বুড়ি বাইল মুখা ও যেমনে লাইন ধরছে একবার বরাক বেলি মেলার ফাল যেগু আগে দিয়ে যায়, বড় গু যেবা যায় মুখা লাইন ধরো, সেই বুড়ি বাইল মুখে একবার লাইন ধরছিলাম। বিলবার মুখে ওলা চাইছিলা যে ফারা লাইন ধরি লেছেন, লাইনকে আমরা বাঙ্গিরি একটা ষড়যন্ত্র চালাইছিলাম। এখান থেকে আল্লাহ কিছু আলিমগল দিলেছে, বিশেষ বাবা আর মুফতি সাহ, আর আমিও লোকে শিক্ষা মারাত আছি, আমরা হেসে খবর হই, তাই হেসে পাইছি, আমিও পাইছি। ও যাক আল্লাহ তাআলা তরি নাই করতে দিছে না, তরি কান এখনও রয়েছে, ইনশাল্লাহ রইব। তো ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্র জমানাত আপনারা জানেন মুহাদ্দিস বেটা হয়ে ডাকিছিলাম, তখন তাই নাম ছাত্র এসে দেখা যায় মুহাদ্দিসি চাকরি আল্লাহ করাইল, রিটায়ারমেন্টও গেলা। ই ফুলতলি সাহেব কিবলার আরও রহমতুল্লাহ তাআলা আলাইহির আরও মুহিব্বিন মুরিদিন মজাজ হল আসল। তওয়াজু ইনকেসার জানটাইন যত বেশি থাকে আল্লাহ তাআলা এই মানুষরে উপরে দিয়ে তুলিয়া দিলেন। এখানে আপনারা সামনে তারিফ নাই, বিলবালি রহমতুল্লাহ তাআলা আলাইহি নরমিন্দে কি একটা জিনিস আসিল, আর কিছু আসলিয়ত কিছু জিনিস আসিল, আর দেশাচার জিও কইতা না বন্ডামি যেটা কিছু জিনিস আমরা সমাজও আছে, ইটা জিও করা মানুষের নাই। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আইসন
ও জমিনও আপনারা ইনো লোকাল খেয়ে আসেন যে কারেন্টর চাকরি করতে বইতুমে বাড়ি নাম কিতা তান লায়েক মিয়া আল্লাহ আল্লাহর বন্দার বেশ নসিব করো লায়েক মিয়ার বাড়ি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি আইসন উত্তর ফালঙ্গ দক্ষিণর ফালঙ্গ সাহেব কিবলার উত্তর ফালঙ্গ মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বনো দুইজন শুধু টাইটেলর 5 জন বা 6 জন মুহাদ্দিসিন আমরা হুজুর হল বনো মাটিত আর বেশিরভাগ আলিমকল বনো আপনারা পাইছেন না আল্লাহ জানে পাইছেন না আমি বাড়িতে গিয়েছি আমার এই যে সকল সৈয়দ চাপ চিনে না শুধু সারিমুল হক সাহেবে চিনই না বিলবারিয়ে চিনই আব্দুল হক সাহেবে চিনই টাইটেল হওয়ার বাদে বাকি সবে চিনছই আলিয়াত কেউ আমার চিনছেন আমি ইখান লুকাইয়া রাখছি আমার ইভেন জাগির যে 9 বছর খাইছি যে বাড়ি ও বাড়ি বেটাইতেও যাবেন না ও টাউনের পশ্চিম বাগুর যাও খয়ের আমি যখন হামাইছি আইয়া তখন একজন মানুষে কইছেন টাইটেলের ছাত্র দরজা খুলিয়া দে ও হামাইতে সময় আর একজন মানুষে কইছেন ইয়াল্লা লিলেম বাজার আইনি আমার লিলেম বাজার আলিয়া তো ডাকিতা ই বাজু প্রায় ডাকিতা পশ্চিম লিলেম বাজার বা টুকর মেসাব ঘন ও আমি হামাই যাও যেমন কি একবার এই গিস হালি আলিম কর 2-1 গাঁওয়ালি মানুষ হামাইতে সময়ও মজাহিদে মিল্ল সাহেবে সম্ভবত কইসই যে সাহেব আমি হামাই সালামিত বই গেছি আর বড় কুটা মজাহিদ মিল্ল সাহেবে কইছেন সাহেব আমরা টাইটেল খুলছি মান্দরিয়া প্রভার উয়েতে ফড়িয়া ও আমরা ফয়লা সাদাত খানদানের এক ফুল পাইছি ও ফুল পাইছি ওখান তাই কইতরা আমি বইয়া আসছি এত সালামি ঠিক সময় সাহেব কি বলে কইছেন খানোর ইজিমর না উজানডির বলে জিনে ইজিমর থানে খুব আইতা ও আইতা কইতে পারলাম আমি হিনো যাইতাম কেন আমার মনে আইছে তখন বিলবারি সাহেবে কইছে সাহেব আপনি আমরার বাই চাইবা না আপনি গিয়া সাহেবের কাছে যাক ও আমি মানুষের মাঝে দিয়ে গেছি ও লাইক মেয়ের বাড়ি ঘটনা হইয়া যাওয়ার পরে সাহেব কি বলে তখন উপরে উঠুকা এখন সাহেব পালঙ্গ বনো আমার মেসা বকল মাটিত বনো 5 জন 6 জন মেসাব সিরাজউদ্দিন সাহেব আসলাম মেহেরপুরের তাই নৌগরোর বাড়িতে রইতা সব মাটিত বনো এই দিন আমি যখন আমার সাহেব কিবলা কইছেন উঠাল লাগিয়া এক আল্লাহ সাক্ষী আমার জানোর মাঝে কিতা করছে আল্লাহ রে মাই আমার 5 জন মেসাব 6 জন মেসাব তোলে বনো আর আমি পালঙ্গ তখন মজাহিদ মিল্ল সাহেবে আর বিলবারি সাহেবে কইছেন আমরা সাইন্দা জানি সাহেব আপনি উঠি দেখবা সাহেবর ওটার মানুষ ও আমি মজবুরান উঠিয়া কোনো রকম পালন করতে একটু মেকরুর বাচ্চার লেখান বই দিয়েছি ওই দিন আমি বয়াত হয়েছি কিন্তু বয়াত যদিও হয়েছি সাহেব কবিলার কাছে কিন্তু আমার মনত থলব আমার 5 জন মেসাব রানিং পড়ি আর আমি নিচে বন তো ভাই হল আমার বুজুর্গ হল এই জিনিসও সাহেব কিবলার যে খাম আমি এনকার করছি না কিন্তু আমি আমার মাঝে মানাইয়া নিতাম পারছি না না মানাইতে পারলেও আমি চুপ রইছি সাহেব কিবলার এই খাম এখান ভুল হইছে না ইটাত আমি এইবার লাখ নাই কারণ তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহি কামা ক্বালা আলাইহিস সালাম মুমিন হকলর ফেরাসতরে ডরাইতাই আমি ফির হইয়া গেছি কারবারি ওয়াইজ মোল্লা কইয়া মৌলবী কইয়া ফুলতলি সাহেবর দরবারও গেছি না আমি গেছি ফির কইয়া আর ফির হল যে হইব তার ভিতরে ফেরাসত থাকবো অন্তর লাইট জ্বালাই থাকবো আল্লাহর নূরর তজল্লি সাহায্যে তোমার ভিতরে কি বস্তু আছে আপনার ফির দেহে কইতে পারে দেখতে পারে কারণ তার দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন মুমিন হকলর অন্তরের চক্ষুরে ডরাও ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ কিতার লাগি আল্লাহর নূরর সাহায্যে তোমার ভিতরর ব্যবহার ফির বেটা দেখতে পারোন ইনো সাহাবিরে কোয়া হইছে নবী সামনে যাইতে দুই তুইয়া যাও নবী দেখিলেই বা আল্লাহ নূরর তজল্লি সাহায্যে তোমার তানোর দিল বেজাল তাকে খরগুর আর খরগুর খাটি দিলে গেছো ও কোথায় কান হি জমানাত নবীর জমানার শেষ নাই যেগুলো জিনজুড়ো ধরি রইছ এই সমস্ত মানুষের ভিতরে ফেরাছো তাই অন্তরের লাইট জ্বলে ই লাইট জ্বল তৈলে 12 কলিয়া সুন্দর লাগে কোনো শর্ত নাই বেশ করি আতর লাগে ইকানো কোনো শর্ত নাই বেশ করি ওয়াজ লাগে ওখানো শর্ত নাই ই লাইটুকু জ্বলানি বহুত বেগর জিনিস
তো যাক ভাই হলের বাদে খবর পাইলাম হুসাম সাহেবে কইলা ছোটো সাহেবে যে ফুলতলি প্রভার ফুলতলি যে এলাকা এলাকাটা আমরার এক গোষ্ঠীর এক ডালর দাদা ফৈদাদাইন্তর মুরিদান প্রভার ফুলতলি বিরাট এলাকা আমি গেছি না। তো এখানেও আমার এক চাচা ইয়াকুব আলী সাহেব তাইন বুন্দাশিলর হাতিম আলী সাহেব বা ফুলতলি সাহেবর যে ভিড় বা হৌ তান ফয়লা জমানার খলিফা আসলা ফসিম করিমঞ্জ দুইজন, একজন খনফির সাহেব আর একজন সৈয়দ ইয়াকুব আলী সাহেব। এই তো তার মুরিদান যাওয়া বা করেন বদরপুরি সাহেব তো ফুলতলি সাহেব তো বদরপুর থাকুন। পরবর্তীতে ফুলতলি সাহেব যখন গেছই যাবার পরে পাইছই কোনো সৈয়দ সাহেব খাইন, সৈয়দ সাহেব খানোর বলে ইজিমর শুনিয়া গেছই গিয়া ফুলতলি সাহেবে দাওয়াত করছেন যে সাহেব আপনি আমার বাড়ি যাওয়া লাগবে। আমার ভাই হল আমার বুজুর্গ হল এক ফিরে ভাই হইলেন আনি একদিকে সৈয়দ ইয়াকুব আলী সাহেব ও ইয়াকুব আলী বুন্দাশিলি হাকিম আলী সাহেবর খলিফা যখন তো ফুলতলি সাহেব তো খলিফা এক ফিরে ভাই আইন নানি বয়সে সৈয়দ সাহেব আইন বড় আর ফুলতলি সাহেব বয়সে হুরু, কিন্তু তখন দুইজন বুড়া জুয়ান, হেন বুড়া জুয়ান আর হেন জুয়ান জুয়ান। আমি যেটা আন্দাজ পাইছি হুসাম সাহেব মাদ্দাজিল্লাহু তাআলা আলাইহি তাকিয়া দাওয়াত দিছই, দাওয়াত করার পরে কইছেন যে যাইমু আমি আপনার বাড়ি অমুক দিন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষ দুইজন লইয়া গেছে আর লগে ফালকি এখান ফালকি নিছইন আর মানুষ দুইজন নিছইন নিয়ালে চাচাই কইছইন বাবা ইটা কিতাব মৌলবী বেটা বা মৌলী সাহেব যেতাও বলে জি না আপনি ফালকে যাওয়া লাগবো। তাই কইছিল অসম্ভব, আমি জোয়ান মানুষ আমি ফালকে যাইতাম নাই। বলে আপনি যাওয়া লাগবো, বেয়াদবি আমি করি লিতাম, নবীর খানদান আমার বাড়িত আটাইয়া নিয়া তুলতাম নাই, নবীর খানদান রে আমি আমার ফালকিত করি নিতাম। কালকে আসরের মাঠো কোনো কাম যদি বালা দেখাইতাম পারি না তবে ইকান দেখাইতাম পারমু যে নবী আপনার খানদান রে আমি আব্দুল লতিফ গুলামে বইয়া বইয়া নিছি। সুবহানাল্লাহ। ইনো চাচার যোগ্যতার ব্যবহার নাই, এসকে নবী ফুলতলির ভিতরে আসিল, কিতা আসিল এসকে নবী ফুলতলির ভিতরে আসিল থাকার কারণে ফুলতলি সাহেবে খান্দ লইছইন আর দুইজনে বদলা বদলি করছইন আগে, আর ফুলতলি সাহেবে একলা কোনো বদলা বদলি নাই, বাড়িত বইয়া লইয়া আইছইন। সুবহানাল্লাহ। এখনো ফুলতলি তো চাচার দুই আওলাদর বাড়ি হনোর মানুষে এক জমানার দিসলা এনতেন দুইজন হনো আসুন। সুবহানাল্লাহ। যেবাই লক্ষ্য ফুলতলি সাহেব খুঁয়া যাইতা নানা ভাই আমার চাচা করবো ভাই আইন তোরে আমি আজ লন্ডন যাই আর কি আমেরিকায় যাই আর গিয়া এখনও সাহেব কিবলার বুঝি সাহেবজাদা সবে এনতেনও তো সব মুরব্বী হইয়া আসই, বড় সাহেব সবে পুরা মুরব্বী নানি খুঁয়া যায়। তো ভাই হল আমার বুজুর্গ হল এসকে নবী ইটো হইল আগলা জিনিস। ও কয়েকদিন আগে 3-4 বছর আগে খানো মনে হয় জানি না জুনের চাপরে মনে হয় খানো সুয়ারিত তুলসলা বা খান দৌড়িসলা কোন জায়গাত 4-5 বছর আগে যা কমেন্ট দেখছি যে মানুষের খান দৌইয়া উঠিয়া যাওয়া কোন ইসলাম ওই বেটাইতে এরাও আলে সুন্নতর আলিম হল, যারা কমেন্ট করছে এরাও আলে সুন্নতর আলিম, কিন্তু এ হইল কিতাব তুকার এসকে নবীত নাই। কারণ হিংসায় জুনিয়া দুপুরে উঠি যা মাত বুঝছই নি সৈয়দ চাল চালিত না আব্দুল জব্বার সাহেবরে খানো চালিতা এন মুরিদান বাড়ি যেতে চলবো না নি। আমি হিংসার বুক যদি হই হিংসুক পরিবারের মানুষ হই, যত মনে হয় মুফতি হই, যত মনে হয় আবিদ হই, যত মনে হয় আপনার আলিম হই, হিংসা বস্তু আমার কাছ থেকে হরত নাই। আর আমি যদি বালা পরিবারের হই হালালি পরিবারের হই তে আমার লগর বাড়ির বাই লাগা বাই কিচ্ছু হইলে আমার জ্বলত নাই। ইতা কিছু আসলের উপরে নির্ভর। বাঘর বাচ্চা কোনোদিন ছাগল হয় না, ছাগলের বাচ্চা কোনোদিন বাঘ হয় না। কারণ এক বেটা ছাগল ফালিছিল, বাচ্চা দিছে ছাগলিয়ে, বাঘর বাচ্চাকে ফাইলিছে, মেকুরের বাচ্চার লাগান আল্লাহ দিলেইছে, কইছে রঘুরে নেই কেউ তো দরিয়া লইয়া আইছে, খুটুমুটি বাচ্চা নেনা বাচ্চা আনি ওর ফালিত কিলা বলে তো ওইগুলো দুধ খাওয়ানি লাগবো বলে তো ওগুলো দুধ খাওয়াইলাই ও সাগিও দুধ খাওয়ানি ধরতাম। ও কয়দিন কিরাই কিরে তারা খাওয়াইয়া
হেসে ছাগলের বাচ্চাও এক বান্ধ খায় আর বাঘর বাচ্চাও এক বান্ধ খায়। খাইয়া বড় তো হয়ে গেছে, ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘর বাচ্চাও কেউ তো বড় হয়েছে। একদিন যাবত মারছে ছাগলোর বাচ্চাও যে তার দুধমা বোন যেগু ছাগলোর বাচ্চা ওগু কিতা করছে আপনার চিরা ভাড়া করে খাই দিয়েছে। মালিকে গিয়া যেমনে দেখলো খইল রে ইটা কিতা করলে রে ও সে রাঞ্চন নফা তুলে আরও বইতে পারে কিবা তো নফা তুলে এমন হইতে পারে খারি যা মাথা যাত ফল হয়। কাতালতা চুয়াই হাতি ফাজাতা কলবি ও আংতা লিসাতিনা ইবনুর রাবিবি। ও বাঘর বাচ্চা, তুই বাঘর বাচ্চা আসলে এই খবর তোরে খে কইল রে আজকে আমি আমার অন্তরের টুকরা রে তুই মারিয়া আমার খলিঞ্জা ভারিয়া খাইলে তুই বাঘর বাচ্চাই কেন খবর কিলে পাইলে? কিন্তু খবর ভাবা লাগে না, আগর বাচ্চারে পানি চালিলেও আত্মার দিব, আর ছাগলোর বাচ্চা পানি চালিলেও একটু দূড়াইয়া উঠতে যাইব, কারণ ছাগলোর খানদানি পানি বালা পায় না, আসে পানি বালা পায়। ঠিক বাঘর বাচ্চারে বাঘর বাচ্চা খাওয়া লাগে না, যত মনে হয় ছাগলোর দুধ খাওয়াও। হেসে এইগু বাঘ বইব, বীজ যদি বালা হয় না, হারামি পরিবারের মানুষ হয়, আল্লামা নাই মুফতি নাই, জেঠা মনে হয় বনুক। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে যায়। খনি মারার ফুয়ায় খনি মারবো, আলিম নাই কইবারে আরো কিচ্ছু। গতিকে আমরা পরিবারের সাইরুমকা জিও খোয়া যে তাও তা আমরা কিছু শাড়িতাম আলিম পাই আনতে বিশেষভাবে। ছাগলে বাচ্চা দিছে নি এটিও হয় জিও, কিতো হয়েছে বলে গরুয়া দিলে হিয়ালোর বাচ্চা এটিও হয় জিও, কিলা দিবর ওইখান প্রশ্ন নাই। জিও খোয়া কম তো রশিদ ধরা বাড়িত, রশিদ ধরতে সময় যেন মনে হয় ও চাই না আমার লেবাস বাদ নি বাতন কিছু আল্লাহ রাত লাগলে কম করতাম পারমুনি, কিন্তু ইনো আইয়া আল্লাহ আল্লাহ করিয়া আর লেবাস ফিন দিয়া আতর মাখিয়া রুমাল দিয়া বাদ করাইয়া ইটার নাম ভিড়া কিনায়, ইটার নাম আলিমানা নাই। আমার ভিতর যদি আমার গড়ও ঠিক থাকে বারেও ঠিক থাকে আমি আসার লোকের আলিম। আর যদি অন্তাই ওয়াজ করিয়া গেলাম ফজরের নমাজ নাই দম ঘুমাইয়া আমি আলিম, তবে ঠান্ডা আলিম, কিতা আলিম ঠান্ডা আলিম। ও আমার ঘর থাকি হারামি আরো ঘুরিব ফুয়া। হে যে গাঁর মানুষে কইবে আরে ফলনা বড় মুত্তকি বালা মানুষ আসলো, তো সুন্দর ওয়াজ করতা, ঠান করো মধুরি আইল খান থাকি। মধুরি হয় আমার বেটির কারণে বান্ধে বাচ্চা খুবে চাও, যা টানমান ফাড়ে রাও, বান বলা আসিল নাও বাচ্চা নাটা হয়েছি, আর না আমার নাটা আমল আসিল, নাটার করো নাটা হয়েছে। গতিকে বাপ দিদা ঘুরো বনিয়ার আল্লাহ বানার হবদ নিজে খরা বালা, আল্লাহ হালি দে 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 কইলে দিলেই পাল্লাই ওলা আল্লাহ ঠেকিছি। ফজরের অক্ত নাই ঘুম, আমিও লেঠো, বেটিয়াও গো লেঠো, ফুরুতাও কিন্তু ওই গুণ এমনিও লেঠো। আর আইলাম বিলবারর রোজাদার নাই আরো কোনো সহিচ্ছে ওর বাড়িত তোরা দোয়া করুকা বলি কি তো হয়েছে বলে ফুয়াই গুতার লগে ফিরি যায়, ফুলি গিয়ে আরো কোনবাই উকি দিলে ও সাহেব দোয়া করতা, আর টান ফুলির উকিও বন্ধ হইতো, আর হুয়ারও আপনার ও ফিরি দেয় যখন ওখান ভরে দিত। আরে বাবা মা হলেও মা বোনা দরকার, নানান জাত মিষ্টি বানাই না আমরা বেডিনতে, সব খাই এক সমান মারা হয় না, নানান রঙে নানানটা মারা লাগে। এর বাদে হ জাতর মিষ্টি বন্ত সন্দেশ বন্ত। এখন হসুবা মারাতে যদি আপনার গাইয়ারি ভিটার লাগান হাবুইজাত ময়দা মারিয়া সমস বানাও, হুরিয়ান দেশ বানাও, আরো কিতাকিতি বানাও, ইগু হেস হইব না মারা তৈতো হলা মারা বান্ধব বান্ধব বাচ্চা বাচ্চার লাগান বারুইয়া যদি আয় না। আমি যদি বাগাইয়া বিয়া করি তে আমার আওলাদ বাগাইয়া বিয়া করতো না কেনে? যদি করে না যে নবীর হদিস মিজা কুল্লু সাইয়ে ইয়ার জইলা আসলি হিজে কান আসলের দিকে যায় আমি বাগাইয়া বিয়া করলাম, তে আমার হুড়ি বা হুয়াইয়ে বাগাই বিয়া করতো না কেনে? যদি করে না তে তো নবীর কথা জায়গা তোর না, কারণ আমার আসল আছে কিনা বাগাই বিয়া করা। গতিকে আলি সাহেব দুয়া দেখুয়া আর দুয়ার গর্দনা জমা করিয়া খলিন যা পর্যন্ত চিবাইয়া খাই আর আমরা খালি আল্লাহ দে বাউটা পাখির কইলে হয় না, হবত করি খোয়া লাগে। গতিকে আপনারা নমাজ পড়তাই কেন আমি কইয়েন না, আমার হাত তুলে মারক সকালে
আগুইয়া উঠার চেষ্টা কজন মানুষে করবা? আলহামদুলিল্লাহ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নমাজ আল্লাহ কইছে ফরজ, হিবা জুয়াই মাতো যাইয়ান না, উঠাও নাই আমরা, আর নমাজ খানো কি লকডাউন আইল, আর ও লম্বা ঘুমার বহুত পড়লো, আর ই ঠাটা পড়লা ঘুম এখন হরানি যায় না, ওই এক ওয়াদা করছো আগুইয়া উঠবা, এখন আগুইয়া উঠতে হইলে দুয়াই কিতা বাতক কাম না হুক না কেন আল্লাহ জ্ঞান দিছে, জি না 1:30 2টা ঘুমাইতা, এখন ওয়াদা দেখো আগুয়ান ঘুমানোর চেষ্টা করবা, আমি কিরা করাইতাম নাই, চেষ্টা করতাম 10টা 9টার ভিতরে ঘুমাই দিতাম, ওখানে চেষ্টা করতাম আতুল্লাহ মারুক, আল্লাহ তৌফিক দিত। কারণ আমি যদি রাত দিছে ঘুমাইবার লাগিয়া, দিন দিছে কাম কাজর লাগিয়া, মেঘালয় দেখবা, মিজোরাম দেখবা, মণিপুর দেখবা, প্রত্যেকটা মানুষ আগুয়ান ঘুমাই যায়, তারা 8টা উঠতে পাওয়া যায় না, 8টা 8:30 ফাড়িয়ে ধরে পাওয়া যায় না, ফজর ফজর দেখো তুমি আবু উঠিয়া বুঝু করতে পারছো না, হে আসছে বেটিন বেটাইন খামো বার হইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রত্যেকটা বাণী বজরের সময় আপনার সজাগ হয়ে যায়, কিন্তু এই কথাটা আমি একসারা হই, একমাত্র এক প্রাণী তাজ্জুদ যখন আইয়া শেষ হয় আর ফজর যখন লাগে, এই সময় তার খানদানোর কসম, হে তারে সজাগ রাখতে পারে না, আস্তা রাত বাড়ির আপনার বাড়ি ফর্দে কুকুর, যে জিনিস কুকুর আমরা যেটা দেশে আসুন, কিন্তু ফজরের আকান আর তাহাজ্জুদের লাস্ট শেষ সময় খানতা এত তারে বাড়িয়েও পারতে নাই, এত তার ঘুম লাগে। এর কারণে আপনার বুজুর্গারের দিন থেকে ভাবা যায় যে রহমতি সময়ে কুকুর ঘুমায়, গতিকে তার বাচ্চা 7টা দিয়েও বছর আপনার কুকুর বেশ পাওয়া যায় না, কিন্তু অন্যান্য জানোয়ারে একটা বাচ্চা দিয়েও গন্তিত বেশ পাওয়া যায়, তার একমাত্র কারণ হইল আস্তারা রাইতে বোঝাক থাকে, কিন্তু রহমতর ঠিক ফাইনাল সময়ে এই কুকুরটা ঘুমায়, গতিকে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বরকত জিনিস তার তাকে উঠাই লইছুন, সুবহানাল্লাহ। এখন যদি আমিও ওলা ঘুমাই, তার তসবিহ বিল জুজ লা বিল কুল, উদাহরণ দিতে আংশিক মিল থাকলে দেওয়া যায়, একটা কায়দা আছে। আমি যদি ওলা ঘুমো থাকি, তে কুকুরের লগে আমার একটা অভ্যাস মিলেন না, মিলেন না, আর অন্যান্য জানোয়ারের অভ্যাস থেকে আমি হরিয়ান না। আপনারা পরীক্ষা করুন, জানি মুরুখ, গরু, ছাগল, মেকুর সজাগ পাইবা ইনশাল্লাহ উলাদি রাত 1:30টার বাদে, কোনো বাড়িন তো ফেস গুনাই রাত ঘুমাইন না, তার মাঝে একটা গুণ আছে, আস্থা রাত বড় আল্লাহ আল্লাহ করে যাও খয়ের। এসকে নবীর ব্যাপার আগলা, ও ফুলতলি সাহেবে আমার চাচারে যে বইয়া আনসলা ইলিম দেখিয়ানি না, এটা কিচ্ছু নাই, এসকে নবী টানটাইন, নবীয়ে খুশ হইতা বইয়া আনছ, মানুষরে ওলা দাম দিতা ফুলতলি সাহেবে। সেম ই দেশের যত খলিফা গলাছন, এর মাঝে উল্লেখযোগ্য এক খলিফা ফুলতলি সাহেব জেলা বুজুর্গানে দিনের আদর্শিত আসলা, ঠিক এরা নবীর আদর্শিত আসলা বলা, ফুলতলি সাহেব এক আদর্শিত আসলা, তান বুজুর্গানোর তর্জ তরিকা মতো, আর হৌ তর্জ তরিকা মতো অন্যান্য খলিফাগল সব আসন না নাই, কিন্তু আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলা আদর্শতা পাওয়া গেছে, পাইছি, এ কথা সাক্ষী আমি নিজে। কারণ কোনোদিন আরে কইতে আগে আঠিবার লাগে, আমি এসে দামকি মারি দিতাম, ইতা কিতা কইন হুজুর, আমার মেসাব কইন যাই আমি আগে সম্ভব নেই, কিন্তু তাবাজু ইনকেসার তখন দেখতাম, কিন্তু ও আলিমগলের মাঝে আসই না নাই, যদি শেপ পাই তে কইবা এনাম বেটা সৈয়দ বেটা জুতা কানটা বইয়া নিয়ে দেও না, ও হেতার তার ও পরিবেশের কোক না, আমি ফাললে বইয়া দিলাম পারি না নাই, কিন্তু এরা জুতা বত লাগি যেইটা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আলিম বনিয়া আলিমানার মধ্যে রইয়া ইন্তেকাল করা বড় জবর কঠিন ব্যবহার, কিতার লাগে কঠিন। আমার শাহবাজ এক ফুল আমার এনতাই চিন ভিবা, ফুলও গেছেন কিতা জিনিস
কন্ট্রাক্টর অসুবিধা হয় আমার গিয়া ব্যর্থ হয় আর এনতানোর দ্বারা আর ডোর এগুলো আছে দোক দিব অনর মানুষ গেছে ওহিনও আমি কইছি কন্ট্রাক্টারে কইতা তবি সাজা করো বাইক একজন আছেন এনে যদি আমি পাই কইয়া দিম এন লাগি আমি লইন জানি এই কদিন পরে ইন্তেকাল করে লিছো আর ইটা তবি আমার দ্বারা হইতো না কইয়া দেও হে বেটা কিছু গরু চিনি একটু মানুষ কারো কিছু মানাসি না করুক আল্লাহ বলা হরাইতে পারে কিতা মানছে মনে হয় বিচারায় কন্ট্রাক্টারে তার বলা হরে গেছে ফুল বানাই লিছে লঙ্গাই নদী দিয়েছে এনতানোর বাড়ি তারও মানুষ গিয়ে মন বেরিলা বেড়া বাদে আমি বললাম রে বেটা 10 টাকা দিলাম খলিয়াত স্তরিত আর আরও 10 দিলাম ভাইজামক স্তরিত রুমাল বিন দিলাম আতর তো লাগে না মাঝে দিলে ইলা ও তোমরা ওটা দেখি আইছো নিরে আমার ও বারে যা ভিতরে নাই এমন বেরিয়া তোলা আমি এর আরে কইলাম যদি যাও ইটা আমরা দ্বারা হইতো না তারা হেসে কইলা বই তোরে আনিয়া আসি আমার মেয়াসাব নদুয়া সংকট তুই উড়ো সাপ তাই নো কিতা দিছিল কইলে এটা খেরুর থাকব না আর আমরা দিলে সাক্ষী দের বলে দিলে সাক্ষী দের আমার খাবলে সাক্ষী দেওয়া আর তোমরা নেই কিতা কইছি আমার খাবলে সাক্ষী দেওয়া ইলার জিনিস আমার নাই আচ্ছা যাও যদি ভাই কোনো মানুষের নাম কইয়া দিম আর যদি আমার নাম পাইলাই কইমু আওরে আর যদি বাংলাদেশের কেউ আইন তে আমি ইচ্ছা মাতিয়া দেব পাবো রইছে ব্যাপার লটকাই তো আমার ভাই বলিতে হইল কেরামত কেরামত হইলে ফিরওয়া লাগে সব পীরের কেরামত জাহির হয় না ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাদ্দিস বেটা কইয়া ডাকিসলা খারে ছাত্র জমানাত খারে ডাকিসলা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এসে মুহাদ্দিস বনছন হেন ফেরাসত দি দেখিলেইছন যে হাদিস পড়াইব আগে দিয়া ঠিক এশকে নবীর কারণে এক সৈয়দ সাহেবরে বইয়া বাড়ি জানছন এশকে নবীর কারণে কাম করুন কারণে তো এক গুরু মানুষ তানে শহীদ হইয়া ফেলে গেছে নানি মারিয়া সাদাইয়া না আর কিচ্ছু মিলাদ কাম এশকে নবী আদায় করার কারণে তো এক গুরু মানুষ তানে সেদাইয়া মরা হইয়া সৈয়দপুরের জমিনও ফেলাইয়া গেছে আল্লাহ তাই বাপ মুখ বাইছে সেদ খাওয়ার সময় এর বাদে তো আল্লাহ জমিনও তুলিয়া ডঙ্কা বাজাইল লিল্লাহি মালিকাল মুলক জমিনের বাদশাহী আল্লাহর তুতিল মুলকা মান তাশা যারে চাই আল্লাহ বাদশাহী দান করে ইজ্জত দে দলিল করে ফুলতলি সাহেবরে ইজ্জত দিছি নি আল্লাহ সেদ খাওয়ার বাদে ইনো সবে কইতে পারত না মুরব্বীগুলো কইতে পারবা সেদ খাওয়া কত বহুত বছর আগে ঠিক তো দ্রুপ এর আগে 72-73 ইংরেজিত নুরুন নবী খান সাহেব আব্দুল মুহাদ্দিস মুজাহিদ মিল্লত সাহেব এরা রে সদাইছে নাসিম মঞ্জু কিতাল লাগিয়া এরা রে এশকে নবী আসি আর এশকে নবী যারা বালা ভাই না তারাও হিংসা করে সেটাইছে এরা সেট খাইয়া আলে শুনো 40 জন দিন রইছেন সেট খাইয়া পাতন নাকি আমি ওই সেদিন গিয়া দেখি আইছি নুরুন নবী খান সাহেব রে টেকাও 500 দিছি খুশো ধরে লিছে দেখছি এখন তো আমি আগে লইল না 500 টাকা বাঁচিল না তেলও বাঁচিল না মাঠটা খুব ভালো করে বুঝুন নুরুন নবী খান সাহেব এলাম টাইটেলও বাড়াইছেন আমরা বাদে আইয়া তাই জয়েন করছি ইনো তাই এখানে 500 দেয় এখানে 500 লাগে আমার মায়া নাইনি নুরুন নবী খান সাহেব যে দোয়া করতে এইটু আমি পারি নানি ইনো আমার নিমখ হালালির ব্যবহার আছে আজ আব্দুল্লাহ সাহেব নুরুন নবী খান সাহেব অন্যান্য ফুন্না আলিম যে গুরু এটা যদি সেদ খাইয়া থইয়া যাইতা না আলে সুন্নত তে কলিয়া ভিন্দিয়া বাউলি গুড়াকে খার ওটা গুড়িতাম আছি এখন আমার যাওয়া দরকার আছে না এর বাড়ি গেলে আমি বুঝা গেল নিমখ হালাল আর দাইনা বাউরি লাইতে বুঝা গেল নিমখ হারাম হেরারে বাউরি যদি এর আগে আমি আমার মারেও ভাউরিতাম পারমু বাবারেও ভাউরিতাম পারমু মাত খান সাহেব কতখান বুঝতে আল্লাহ জানে গতিকে মা বাপ পয়লা আছি নয় এক কথা তোর চেষ্টা করুন জানি আমি শিকারী মানুষ এখন গরিবাই না ও খের লুড়া বান্ধিয়া বাড়ি বরিত গিতিয়া দিলেও আপনার খইয়ার উফলে ধরে লিতা এখন ব্যাকর বুঝবাইছুন নি কোনো টেপ নাই বিঙ্গুলোরও হুক নাই বাস হুকও নাই ও এমনি গাছ দিয়ে আমি লাগাইতাম পারতাম খই মাছ রে আর উফরে আলি লাগিলে দেখো ভাল দেন হাগাতো হাগায় বুঝে না গতিকে টেপ গুতা সাইন জানি গুড়িয়ে কানো আর ইজিম থেকে আইলাম সৈচ্ছাপ হইলা আর বহুত বেরিয়া হয়ে গেলা
লেবাস বালা দেখিয়া ওয়াজ বালা শুনিয়া ইখান ভাইনা নাই মুত্তাকি ইত্তেকা ফরেজগারি বস্তু বহুত কঠিন বস্তু। গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ তাহলে আমরার জমিনও হারালা মানুষ যেটা আসলে এটা কমি দিত না। আমরা মধ্যে আল্লাহ তাহলে আমরা ওলাদুর মাঝে আরো হারালা মানুষ পয়দা করো পরান্তা সবে আল্লাহ আমিন হোক। আর যে জাত হান্দেশ বানাই ও হান্দেশর মাটা আগে হবাকির মাটা লাগে মাঝে থাকি আউরি মাটিয়া তুলা ইয় করিয়া আপনি সমসা বানাইলে সে ফাটি যান আর চৈত্য বারে গিয়া কইলা তুলা ধোয়া করুক কোয়া থামার ভানি দুকা সমসা আবগুলি মেরিয়া যার দি নাইকল একবার সমসা নাইকল দেন নানি ভিতরে জিও জিও নাইকল একবার যারা কিন্তু সরি গান রয় না ঠিকই না মেলিয়া যার গিয়া আনরে থামার ভানি তোমার মাটা হইছে না যা থামারা হইছে না। আল্লাহ আল্লাহর ক্ষেত্রে আমি বাপ আমি মা আমার করণীয় বস্তু আছে। কারণ আমি আমার ভেতর একটা বাচ্চা রাখতাম বাবা চিন্তা করতাম আমার মুখ যদি একটা বাচ্চা আমার বেটির উরুষ দিত বাপ বলতাম কত বড় আমানতদারি। ওগু যদি বালা হয় ইনশাল্লাহ আমার আখেরাত বালা এগু নাটা হয় আমার হাবুইটা তো ভাই। গতিকে মা বাপ যে গুরু বঞ্চি ফারা ওয়াজ না আগুয়ান উঠার চেষ্টা করা আগুয়ান উঠার চেষ্টা করা আর হারাম গাম থাকি বাঁচিয়া থাকা আর মানুষের খনি মারা না। আলিম কে আইতা আচ্ছা এর বাদে আচ্ছা মৌলানা খাটিগোলা আর মৌলানা এনামুলক সাহেব আইবা আপনারা সামনে। আর আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহ তাহলে আমরা রে মাফ করে দিব তার নাম রাখছে গাফফার। কিন্তু খেয়াল রাখুন জানি আস্তা দুনিয়ায় গিয়া চুমা খাও মুমিন হলে হজরে আসতে গুণা টানে কিন্তু ভারতের মোদী প্রধানমন্ত্রী গিয়া যদি চুমা খায় হারাম করতে টানিত নাই কারণ তার দৌলতে ইমান নাই। ঠিক আহলে সুন্নত হইতে হইলে আকাশ ঠিক করা লাগবো আর আকাশ ভিতরে থাকি আরম্ভ হয় বারে থাকি নাই। আকাশ ভিতরে থেকে আরম্ভ হয় বারে অগুর বহি প্রকাশ হয় আর বারে থেকে আরম্ভ হয়ে ভিতরে গিয়া সে সেটার নাম আকাশ না আকাশ দিল ভিতরে ব্যবহার তওয়াক্কুল আল্লাহর উপরে রাখবা চলবে সালিন হলোর যে তর্জ তরিকা আছে ওটারে পূর্ণতা হিসাবে আমি দরিয়া রাখতাম। আল্লাহ তাআলা তৌফিক দিত। আর আমি আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাইয়ে নকল মাত আমি এখন দোয়া করতাম দোয়ার লাভ নাই গুলমুল মাত হইল ইমান লাগে হজরে আসতে গুণা টানিতে ঠিক ফিস আপনি দোয়া করা আপনি দোয়া করুক করতা নিজের গুণ অনন্তরে সামনে রাখি এখন সামনে রাখিয়া দোয়া করতে হইলে নিজে কিছু সংশোধনের ব্যাপার আছে। কত বড় নিয়ামত আল্লাহ দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা গিয়া তুকাইয়া বলিছি না কোনো নবী আয়া দাওয়াতও দিছেন না নবীর উম্মত বলছি দাদাও মুসলমান বাপে কলিমা পড়েছেন থানা তো বাপরা তো আমরা শিখিলেছি কলিমা আমরা আল্লাহ দিয়ে কিতরা ইমান গরু আমরা বানাইল ভাইছি। এখন যদি আমি আমার নমাজরে দাম দিই না আমি আমার মা বাপরে দাম দিই না কুরআন শরীফের দাম দিই না আমার ধর্মর দামটা দিত কে আমি তো আখের মরা লাগবো তো মরার আগে খানিবনি বাদ দিয়ে আলিয়া আল্লাহ আল্লাহ কেন নাম ইসলাম নাই লা রহবানিয়া তাফিল ইসলাম বোর নাম ইসলামও নাই যে সবটা বাদ দিয়ে বার হয়ে গেলাম গাইটেগুলো ইয়া ইটার নাম ইসলাম নাই। বেটিও রইতো ফুড়িও রইতো ফুয়াও রইতো বাইও রইতা বইনও রইতা খেতও রইতো খারবারও রইতো মাঝে দি সপ্তাহ লইয়া ইমানও সহিত আমি চলিয়া দিতাম ওখান চেষ্টা করতাম এর নাম হইল ইসলাম। গতিকে আমরা নিয়ামতের যদি আমরা দাম দিই না তাহলে আল্লাহ তাআলার রহমত কমবো গজব বাড়িব। আর আমি যখন আমার গুলো দাম দেওয়া ধরুম আমার ধর্মরে আল্লাহ তাআলার রহমত অটোমেটিক বাড়িয়া ফুয়ার আল্লাহ নাইয়া লামবো। গতিকে সবরে আল্লাহ তাআলায় হেদায়ত জেলা করছে আলো বাড়া করে করছো
হারাম থাকি বাঁচিয়ার আর হালাল কাম আদায় করার চেষ্টা করতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করতাম এরও মাতি লইয়া। আজ আমি মাতিছি মেহমান বাড়ি যাওয়ার বাদে মেহমানদারি করা সুন্নত, কিন্তু আমি খবর লইছি বলে খানিজ গিলা কিতা করছো। আমার এগুলো কইছেন আমার যে সাপ ফুলও করছি আগনি ফুলও। আর আরও বিদেশি মানুষে খাইবার লাগে নিরামিষ সবজি কিতা ডাল বলে দিবেন দেখলাম মাংস আমার দিলাই বলে যে মাংস আরও থোড়া আলিমুলা মালাই বানাইছি বলে 3 আইটেমর খানিনি। কারণ আমি নিজে মহফিল করিয়া 3 দিন তফসির মহফিল আর দারুগুলা চালাইয়া প্রায় 7-8 লাখ 9 লাখ টাকা আমার পকেটের খরচ হয়েছে। এটা সাংঘাতিক খরচ আছে। ও আমি কইছি ওটা 1 দূরে যাওয়ার চেষ্টা করো। খরচটা এলা 3 পাখির না বানাই একটা ডাইলি আর সবজি আরও একটা আগ্নি ফুলাও আরও একটা কিছু আলিমুলামা তালে ভাই মাংস দিয়া জিনিসটা আমার কাছে আপনারা 1 দূর করুন। তার খরচর ব্যাপার আছে। আপনারা কইছেন আমি মাতিলি বেজারেন আমি একটু তো আপনারও কইছেন আনি বলে আমার খাস না এটা তো অত বাড়া কি লাগে। আনফিকিয়া বিলাল ওলা তাকসা দিলে আর শেখলা আল্লাহ বিলাল তুমি খরচ করো আরও সালাল মাল খাও নাই খরচ হইতো, কিন্তু পরিশ্রম বড় বেশি। কমিটির যে গুরু আসো বিদেশি মানুষ ইনশাল্লাহ যে সাদা দিয়ে খাইয়া দেখবা ফেট আছে বুক লাগবে, বুক লাগলে খাওয়া লাগবে। আপনারা সিস্টেমটা আটাইয়া কমিটির যে গুরু আসুন আমার ভারত বেশি যাবা আসুন আরও খরচটা আটাইয়া সংক্ষেপ পাখির জেলা ইন কম খাইলে কিচ্ছুই তো ইলা 3-4 আইটেমে আমার যেমন কি ব্যক্তিগত মত বা আমার খাটছে না। আর আপনার আমরা যেগুলো সাথ দিয়া আরও সাথ দিতাম। এখন আমি যদি আই 8 টাকা যদি আমার আইন দিন 2000 3000 টাকা আমার ভাড়া 2000 দেড়াই গিলা যদি কই তা হকিকি মায়া টান লাগিয়ে আমার না বিল ফারি লেগে আমার মায়া নাই। ইলা ওর আলিমকলে ফেলাই দিতরা টাকা আইটে মারিয়া বেজ্জতির বেজ্জতি হোক যে বান্ডে বাচ্চা ও আমি ওলা 2000 দিলে ফেলাই দিব যদি আমার বান্ড না থাকো বেজারই না মাতিলি আর কিছু মার ইটা মায়া দয়ার ব্যবহার আছে। আপনারা বাড়ির মসজিদও দিতা ঈদগাহ দিতা ফুরুতা পড়াইতা নিজের সাহেব বাড়ি নিজে দিতা ভাড়া সাহেব বাড়ি চাইলেও দিতা, কিন্তু ওদিকে খেয়াল রয়ে জানি কমিটির কাছে অনুরোধ খানিটা সংক্ষেপ করার। ফেট ভরে খাইতো মানুষ কম খাইতো না, কিন্তু সংক্ষেপ আইটেম ওটাতে খেয়াল রয়ে জানি ওয়াহু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم صل على سيدنا مولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكر الجديدان واستقبل البرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام اللهم صل وسلم وزد بارك عليه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা গুনাহগারি কান শিকারিয়া, কিন্তু তুমি আমরারে বড়াইছো, তুমি আমরারে তোমার হাবিবর উম্মত বানাইছো। আমরা আল্লাহ তোমার হাবিবর উম্মত আমরা বলছি না, তুমি আমরারে বানাইছো। আর বানাইয়া মানুষগুলো জন্ম দিয়া তুমি অত মায়া করিয়া তুমি বড়াইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার হাবিব থাকি আমরা 1500 বছর পরের উম্মত, হাজারো হাজার মাইল দূর আজমি আজমি জায়গার উম্মত। ইয়া আল্লাহ তোমার হবিবর কষ্টর কারণে আজকে দুনিয়া নালে তোমার হবিবর ডঙ্কা বাজে। আমরা গুনাহ করছি আল্লাহ, আমরা যদিও তোমার হবিবর ফরমা বরদার উম্মত কিন্তু গুনাহগার। আল্লাহ তামাম গুনাহগানাইতে জানো জানা তামাম সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহ তুমি আল্লাহ আমরা গুনাহরে মাফ করো। আল্লাহ
আল্লাহ তুমি আল্লাহ আমাদের গুনারে মাফ করো আল্লাহ। আল্লাহ হুরুবেলা না ফুরমানি করার বাদে মার আর বাবার কোনো ব্যাপারে বাদ ধরার পরে মা বাবায় লোকে লোকে মাথা হাতাইয়া দিয়া মাফ করে দিতা আল্লাহ। এর চেয়ে হাজারো হাজারো গুণ মায়া বেশি তোমার হবিবর আমরা লাগি আল্লাহ। আর তুমি বানাইছো পয়দা করছো তোমার মায়ার তো কোনো ইন্তেহা নাই আল্লাহ। আমরা গুনাহ করছি কারাইয়া তওবা করি আর হারিলা গুনাহ করতাম না তুমি তৌফিক দেও। আর যেখানে করছিও নাই তা তুমি তোমার গাফফারিয়ত বাই দিছে ইয়া মাফ করো আল্লাহ। আল্লাহ তুমি তোমার গাফফারিয়ত বাই দিছে ইয়া মাফ ইয়া আল্লাহ তুমি তোমার গাফফারিয়ত বাই দিছে ইয়া আমরে মাফ করো। তোমার জাতর কসম রে আল্লাহ আমরা গুনাহ করছি স্বীকার তো ইয়ার আল্লাহ। তোমার রহমত থেকে বেশি করছি না তুমি আমাদের মাফ করো। আমরার মা বইনগুলোরে মাফ করো। শয়তানি যে তাছরা তখন আমরার উপরে তামাম থাকি আমরা হেফাজত করো। যত নিয়ামত দিছ তোমার কাছে খুঁজিয়া তুমি আরো নিয়ামত বাড়াইয়া দে আল্লাহ। টিগরুর মুকাম রাশিদ আলী সাহেব টান্টু বাগুর ইজিম আল্লাহ কদরপুর জায়গায় জায়গায় কুটিও বল মার ধরে যত বোধাম হলো তোমার অলি উনার বাদে আমরা দিল কলি যায় আল্লাহ। আজকুর সব জানান জানিয়া বিলবারের জমিন থাকি তামাম আমরা অলি হলোর তরফ থাকি খাস করে বুলতলি সাহেব কিবলা সিলসিলা তরফ থাকি তোমার বিপদ দুনিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুমিনিন। আল্লাহ ওলা তলব বুঝি নিয়া তুমি সরাসরি একবার তানিয়া বসাইয়া দিলা ইয়া আল্লাহ। আমরা तमाम মুর্দে গানোর ভাই তোমার হাবিবর চেহারা ফিরাইয়া তাওয়াজ্জু দাও আল্লাহ। আমরা এই মাহফিলে কবুল করো। আমরা জিন্দেগান মুর্দে গান तमाम রেজ করে সওয়াব দিছর ফরাজ করো। খাস করে মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ তাআলা আলাইহি তার উস্তাদ হল তানভীর মুর্শিদ দিনকর যত আসন অন্যান্য চিস্তিয়া কাদিরিয়া নশবন্দিয়া तमाम রেজ করে সওয়াব দি মালামাল করিয়া দেও আল্লাহ। তোমার কাছে খুঁজিয়ার জমিনের বাতাস ইমান ও ঠিক উল্টা চলে আমরা বাস্তব বাড়িয়ার না আমরা হুরুতাই থাকিলা চলতা আল্লাহ। তুমি আমরা ডাকসুরের বাপ কইয়া মতুড়ির বাপ কইয়া পকেট মারার বাপ কইয়া টাকা নিয়ে লাই যায় আল্লাহ। তোমার হবিবর দিন আমরা তো আমরা নসলরা তো ইজ্জত করিও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডারে আমরা তো আমরা নসলার তো ইজ্জত করিও না ইয়া আল্লাহুম্মা ইহফাজনা ওয়া মাহফাজ দীনানা ওয়া দুনিয়ানা ওয়া আলানা ওয়া আওলাদানা ওয়া কারিবানা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইয়া নূর নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিক ওয়া আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাতি ওয়া শাওকা ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শেষ সময় খান তৎকুদিয়ার আপনার মহমিল জবাব একবার তানিয়া সৈয়দনা হাসান হুসাইনের খেদমত ওলা দেওয়া দেও জেলা দিলে তোমার মা ফাতিমা খুশ হয়ে যায়নি আল্লাহ। আল্লাহ খাইলা সরর মাঠ আটকি মুরে একবার তা পাক বাঞ্চা যদি সাক্ষী দিয়া দেওয়াইও 1400 বছর হলেও সব পাঠাইয়া দিছি আল্লাহ। اللهم يا نور نور قلوبنا بنور معرفتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا رب. آمين 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 يا رب.